ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকার হয়, মাইজরাত গান হয়। ঠিক কিনা কও? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো ডিব্বা যেমন বইয়ের শিখিতে না, তোমরা কথা কোনো কেন? এই যে আপনি কথা কইছেন কথা ও বেড়াই খেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে করে তুমি নমুনা বুঝো না। আমার 2 আঙ্গুল তুললে 2 দিয়া লাউলে তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বইয়ের শিখিতে না। ধরে 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 না ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন কাজ। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে? কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা? তারা দেশ বিড়ির বেঁচে বিড়ি ঘুমাইবো, বেটা পিঠা বেটা ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাইগ। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের রেতে ভোট খাই চালায়, এরপরে এবিডির দলের 2-3 জন খাড়া করে দিয়ে বইয়া থাকে, অন্য দলের তারা নিয়ে জেলখানাত বেড়ালা। তো কি এর বুট এইটা বুট এখন ওইটা হইছে না। আমরা এইটা খেলা টেলা মানি না। আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থামানোর দরকার নাই। উমা আল্লাহ কয় কইছি এবং হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এই বিড়ির দেশের বাইরে রয়েছে জ্ঞান তোরা হুদা কোথাও মানুষ কীর্তি তোরা। ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো। ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি। আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন, এই যাও বসো গিয়ে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। ওই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এসা আসো মা, এত খবর। তোমরা এই গ্রামের মানুষ হ্যানিকে দাঁড়িয়ে রয়েছি কিতা না, এতেন ওই আদব কায়দা যে বাইরের তারা জায়গা দেয় খেরুই থেকে। হ্যাঁ বুঝছি থাক, জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেরুয়া জায়গা দিও, তখন তো জায়গা আছে। বসো। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না। এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, ফতলা গাই দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১,৫০০ বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল। এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে। একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর হইল, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইল খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে। আমরা নবী যে রহমাতুল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত,
রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান টান। নবীজির আমরার লেগা টান, এর লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর এত টান আমরার লেগা। ১,৫০০ বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে। কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহর গিয়া কইবে আল্লাহ আমরার হেবারা দিয়ে অহনো রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে? সুবহানাল্লাহ পারে। এইরকম পেরেশানি নবীজির। তো নবীজি একটা হইল খাতামুন নবিয়্যিন, তিনি হইল সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইসলাম নি? কথাটা কইসলাম নি? এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ না? আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিতা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, সব আমার দিকে চাই দেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার ৮১ দিন আগের কথা। কয়দিনও কথা কয় না সবাই? কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো ডিব্বা যেমন বইয়া রয়েছি কিন্তু ন কথা কয় কয়দিন? তোমরা কথা কোনো কেন? এই যে আপনি কথা কইছেন কথা কইছে। নবীর কয়দিন আগে? এন্তেকালের ৮১ দিন আগে। খেয়াল করেন কইলা, এর ৮১ দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই ৮১ দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে। এবারে উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়া রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ না? এই টাইমে এই আসরের পরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়া রয়েছে। এই বিকালের অনে না আকাশ মেঘ, এই দিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজি এরকম গাবদাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে কইরা বাড়ির উপরে বৈশাখ। সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠও এখন আর কয়জন লোক আছে? সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল ১,২৫,০০০। সুবহানাল্লাহ। কয় লক্ষ ২৫,০০০? তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। ১,২৫,০০০ সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে খেলছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম। কিন্তু ১,০০০ লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলের উফরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যেত না। যেরকম সুবহানাল্লাহ। মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, তখন তো আর গান গানা গজল গানা, একবারে শুধু মাইক দাও, সবাই কনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, ১,০০,০০০ কয় হাজার না? কথা মানে ১,০০,০০০ কয় হাজার না? ২৫,০০০ সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ তো একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ালাই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না ভিড় দিও না শুধু মাইকটা দাও গুমগুমিটা বন্ধ করো সবাই কোনা আমিন কয় আল ইয়াউমা সুবহানাল্লাহ কোন কেন এটা এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ শুক্রবার আরাফার দিন কয়দিন আগে না নবীজি তখন কয় ও এইমাত্র আয়াত নাযিল কয় কিতা কইছে কইছে আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় এরপরে কয় ও আতমামতু আলাইকুম নিয়ামতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরপরে কয় ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এই আয়াতে তো আমরা বুঝলাম আমরা রবকে রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দূর পর্যন্ত তো সবাই বুঝছে আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে নারায়ণপুর বাল্লক তারপরে কি আপনার শশীধর মানরা মল্লিকার দিঘি নাগাই সাজগড় চৌবাস আমরা মিলাইয়া যারা আমরা মার হাবা কয় না তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা পরিপূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ কথা কয় না একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় ওখানে পানিটা সমান সমান হইয়া রয়েছে এহেনতে এক ডুব খাইয়া লাইলে কন্যা জায়গায় আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফিরে জায়গায় এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেকটা না পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সব সাজগড় দেওস আমরা আশাবাড়ি মল্লিকার দিয়ে এইটা মিলিয়েছি লইয়া আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো সমান সমান পরিপূর্ণ মানে হলে এটা কমানো যাইতো না বাড়ানো এক ডুব খাওয়ানো যাইতো না এক কুশ দেওয়ানো যেত না এটারে কয় পরিপূর্ণ এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরাফুরি আছে ইসলামের ভিতরে কিছু বেশি আছে না ফুরাফুরি আছে এখন এবার লাইনে ফুরে গেছেন গা তাইলে ইসলাম ও বেড়াই ক্ষেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে করে তোরা কইছে কথা বন্ধ করতো তোরা ইয়া কুতুর ফরওয়ার্ড একজনের কথা কস মারহাবা কর তাইলে দিন হইল পরিপূর্ণ সবাই একমত নেই এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়ে গেছে কমান যাইবনি রে বাড়ান যাইবনি তাইলে যেইটা আছে এইটাই এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফাসাফি না যে ফিরসা বুজুরে কইছে আমি না করি কেমনে এইটা না এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম এটা কি ওখানে এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোনো গুল দিয়া বাড়াইছে কোনো গুল দিয়া কমাইছে ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের ১০টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকার হয় মাইজরাত গান হয় ঠিক কিনা তাহলে কইলেন কি আর করলেন কি
কিও কইলেন দিন ফরিফুল কমানি বাড়ানি যাইতো না তো ইসলামতি এতদিন গান বাজনা আসিল না হন দিয়ে আমরা তারা হাইজরাত মিলাত টিলাত কইরা জিকিরাজকার কইরা রাইতরা গুদুর গাড়া হইয়া সালে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনও লাগ গেলাম এটা কিতা করা ওমা 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 এটা কি আগের জায়গাত রা হইল না বাড়ান হইল আল্লাহ যখন বাড়ান যাইতো না আমরা দিয়ে বাড়াই লইলাম আবার অনেক জায়গাত কমাইছে ঠিক নিও এই ফরজটা পড়ে দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ুই জায়গায় আরও যে সুন্নতে মুআক্কাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজটি আমরা পড়তে রাজি না তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আরেক গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইতো না বাড়ানো যাইতো না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়ে গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইতো না কমানো যাইতো না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমরার মন মতো কোনো ইসলাম হইতো না আমি নাগাই শরীফ সাহেব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি আমরা লোকজনও যেহেতু একখানো হয়েছি এই মাগরিবের নামাজ 3 রাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা 4 রাকাত মিলাইয়া ফড়ি আপনারা কেউ রাজি হইবেন এইটার বেলা দি রাজি হন না ওয়াজের ঘরে দিয়েছে গান বাজায় হাবলা রাজি হন কেমনে কি কারবার কি হ্যাঁ হাবলা ভাল লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান হোক একদল শিববার দল গান কইব গান গাইব গান থাকবো এটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্তের দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন কি পেয়েছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্তর খাওয়াইবেন শুয়োরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতে চাইলে নাই আমরা তে বালা বালা বেড়াই কাফের আছে সমস্যা কি আমার তে মোড়া আমার তে সুন্দর আমার তে লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে আইছি কোনো ক্ষতি হয়েছে না ইসলামের আমরা তো জোরে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছু হয়েছে না হগিন্নি যোগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এই গরিব শরীফ দিনের না দিনে খায় মানুষের ভাত কাম করে বসুইরা কামলা কৃতদাস তারারে দিয়ে ইসলাম আগাইছে সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না আপনার টেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাকেন এর আগে গইয়েন না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময়দান ওগলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয় ঠিক কিনা কম মসজিদন আর নামাজন এক জিনিস না মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গাত মসজিদ ফেরা রয়েছে আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে মুয়াজ্জিনে চাইয়া রয়েছে একটা মানুষ দূরে আইয়ে নামাজ দাঁড়ি ফরন যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না একটা মুসল্লির লেগা বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলাত একটা করে মসজিদ দিছে আমি কই মসজিদ দিলে লাভ বগিতা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জেলখানায় ঢুকাইতে আছে ঠিক কিনা এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদে মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলামেলে কাটায় নামাজ পড়ে কাটায় কোরআন শরীফ পড়ে কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে বিচারে বিচারে আপনি দৈরা লাইতে আছে হিসাব এটি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা দেখেন চিন্তা করে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না
কেউ কইছে কেউ কইছে যে আপনি দেশও থাকতেন তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা? তারা দেশ বিড়ির বেতে বিড়ি ঘুমাইবো, হেপেটার বেতে হেপেটা ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের রেতে ভোট খাই চালায়, এবার এবিডির দলের 2-3 জন খাড়া করে দিয়ে বইয়া থাকে, অন্য দলের তারা নিয়ে জেলখানাত বেরোলা। তো কি এর বুট এইটা বুট এখন ওইটা হইছে না। আমরা এইটা খেলা টেলা মানি না। আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থামানোর দরকার নাই। উমা আল্লাহ কয় এই কইছি এবং হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এবিডির দেশের বাইরে রয়েছে জ্ঞান তোরা হুদা কোথাও মানুষ কীর্তি তোরা, ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করণ লাগবো, ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাই সাহেব। সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামদারে নবীজি দিয়া গেছে, ও বড় কান্দা নবীজি ইসলামদারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা ইসলামদারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামদারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইল ইসলামদারে চাইয়া রাখ। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা হুই দিয়ে উডর, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব দিন যেটি গেছে গেছে। এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাবরারে ঠিক মতো কথা কইতে দিছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জায়গা গেল। এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের যেহেতু তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটা টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখে আপনারা দৌড়ে যাইছেন। আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে দেখবেন এই টান্ডি এটা করবো। এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আনন্দ লাগবো, ঠিক নিও কতক্ষণ, ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাই দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মার্শাল্লাহ ইতান্ডি যখন আয়োজন করে এলাইছে ফলাফাইন মানুষ, ইতান্ডি টেহা পয়সা পাইব কো? ইনশাল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে, টেহা পয়সা দেখি তা করা ব্যক্তি বট্টরাই মরে গিয়া ইনশাল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টেহা অহন্ত ক্যাশার আনছি না, কাম লাগলে ফরে রাকিবের কাছে দিয়া দেন, না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন। আসেননি একজন 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজন দায়িত্বান্ডি করছে ফলাফেন মানুষ, পারবেন নিহাজনে? অহন না দিলে ফরে দিবেন। আসেন নিহাজন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কেডা ও না তুলে আমি চিনন না কন লাগবো না, কেডা এটা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাবা। উঠছেন কীর্তন আপনি হাতে হানো জায়গা লাইটা বয় এবারা এবারে বাইটা এমনি ঘর ঘইরা গল লাইটা লাইটা ঘুমায়। এই ঘর কতক্ষণ উত্তর বিরাট দক্ষিণ বিরাট তুমি নমুনা বুঝো না। আমার 2 আঙ্গুল তুললে 2 দিয়া লাউলে তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বইয়া রয়েছি কীর্তে হানো।